নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। সকালবেলা এই যে বসিয়ে দিয়েছি ভাত, জলটা বেশি হয়েছিল বলে এই জন্য বের করে নিয়েছি। এদিকে ফ্রিজের মধ্যে ছিল চিংড়ি মাছ, ডিপ ফ্রিজে ছিল, তাকে বের করে নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলো বেছে নেবো, কী রান্না করবো সেটা এখন ভাবনা চিন্তা চলছে। কালকে যেহেতু বেলার দিকেও জলটা দিয়েছিল, সেই জন্য আজকে কই এখনও পর্যন্ত দেয়নি। 7:20 মতন বাজতে চলে। সকালবেলা এই সমস্ত কাজ কমপ্লিট। সুনুকে জল দিয়ে দিয়েছি, সুনু সেখানে ব্রাশ করছে বাইরেটা। আজকে নাচের ক্লাস আছে 5টার সময়, যেহেতু এখন গরম তো সেই জন্য 5টার সময় করে দিয়েছে আজকে। চলুন তাহলে একটুখানি কি দেখি, ওই দিকটা কী রান্না করবো সেটাই ভাবনা চিন্তা চলছে। কি করব ভাবছি, চিংড়ি মাছটা বাটি বসা করব না আলু দিয়ে ঝোল করব, দেখা যাক কি হয়। রোদটা ভালোভাবে এই যে চলে এসছে। এদিকে এগুলো কাল বিকালে সব কেচেছিলাম, একটু একটু ভিজেছিল, ওই জন্য দিয়ে দিয়েছি। শুনু বাইরেটা ব্রাশ করছে, জুতোগুলো এখানে দিয়ে দিয়েছি। আজকে আমসি শুকনো করতে হবে, পরশু দিন দিয়েছিলাম, আমসিটা একদিন ছাড়া ছাড়া তো দিতে হয়। কালকে ওই জন্য দিয়ে নিই, আজকে যে রোদটা লেগে গেছে যখন দিয়ে আসি আমসিগুলো রোদেতে ছাদে। চিংড়ি মাছগুলো এদিকে ভালোভাবে ভেজে নিয়েছি, তার সাথে ভেজে নিয়েছি সাথে 6-7টা মতো বড়ি, এই আলু দিয়ে তরকারি করবো। ফোড়নে দিয়ে দিয়েছি গোটা কালো জিরে আর একটা পেঁয়াজ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। লবণটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেবো। এদিকে যে ডালটা সাঁতলে নিয়েছি, ডালটাকে একটু সাঁতলেছি কালো জিরে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে একদম পাতলা পাতলা করেছি মুসুর ডাল। আর এদিকে চিংড়ি মাছের তরকারিটাকে করবো, একটুখানি মশলাটা আলাদা মতন করেছি। দিয়েছি একটা মিডিয়াম ধরনের পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে সব কিছুটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। কী রান্না করবো সকাল থেকে ভাবনা চিন্তা চলছিলো। ভাতটা হয়ে গেছে, মা যাবে রেশন তুলতে, তো মা আসার পথে মাকে বলেছি কাটা মাছ নিয়ে আসবে, এলে কাটা মাছটা রান্না করবো, একটুখানি মাখা করে নিলে হয়ে যাবে টমেটো দিয়ে। তো এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। আজকে আমাদের ডাল, চিংড়ি মাছ, আলু বড়ি দিয়ে তরকারি হবে আর কাটা মাছের ঝাল। মাকে বলেছি কাটা মাছটাই নিয়ে আসবে। আমি চলে যেতাম, কিন্তু মাছই রেশন তুলতে যাবে বললো, আর সেই জন্য মা বলে থাক আর তোকে যেতে হবে না, আমি রেশন তুলতে যাবো, সেই দিক থেকে নিয়ে চলে আসবো। সেই জন্য একটুখানি বেলা করে যাবে আজকে। রোজ নালে এমনিতে প্রত্যেকবারে যখন রেশন তুলতে যায় তখন তো সকাল সকাল চলে যায়, আজকে একটুখানি ওই জন্য বলছে দেরি করে যাবে। চান করছে, চান করে মুড়ি খেয়ে তারপরে যাবে। সেখানে বলছে আসার পথে আমি নিয়ে আসবো। ও একটুখানি দেরি হবে, তবে রান্না কিছু নেই, এটা হয়ে গেলে শুধু এলে কাটা মাছটা রান্না হবে, খুব একটা তেমন কোনো একটা চাপ নেই। তো যাই হোক, মশলা তো এই তো আছেই, ফ্রিজের ভিতর থেকে বের করে নিয়ে এলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট। এই যে আদা রসুন পেঁয়াজের পেস্ট বের করে নিয়ে চলে এসেছি। হয়ে গেছে আমার রান্না, চিংড়ি মাছ আলু বড়ি দিয়ে তরকারি করে নিয়েছি। মা চলে গেছে রেশনে, আসার সময় তো বললাম না কাটা মাছ আনলে তারপরে বাকিটা তরকারি করে। এবার আমি যাব চানটা করে নেবো। জল কই এখনও আসেনি, কালকে যেসব ড্রামে সব জল ভর্তি করে রেখেছিলাম সেটাতেই মা চান করে নিল, আমিও এখন চানটা করে নিই। তারপরে সুনুকে পরে জল ভরে দিলে ও তার চান করবে। এখনও কই জলের দেখা দর্শন নেই, খামখেয়ালি। আগে প্রত্যেক দিন দিত, এখন কোন দিন দিচ্ছে কোন দিন দিচ্ছে না, কোন দিন আবার সারাদিন দিচ্ছে, এইভাবেই চলছে। চলুন তাহলে চানটা করে নিই। বেজে গেছে 9:30। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, চান করে পুজো করা হয়ে গেছে। বসে পড়েছি সুনুকে খাওয়াতে। সুনু আমাকে বললো মা যদি তোমার হয়ে গেছে তাহলে আমাকে খাইয়ে দাও। আমি বসে বসে সুন্দর খাই দিচ্ছি। যে চিংড়ি মাছ আলু বড়ি দিয়ে তরকারি, ডাল নিয়ে নিয়েছি। মা কই এখনও আসেনি, খাইয়ে দিই তারপরে চান করবো। রেডি হয়ে থাক, চান টান করে ওকে দেখুন খাওয়াতে আমার এখন 1 ঘন্টা লাগবে। তাহলে ওকে খাওয়াতে আমার চুলটাও শুকনো হয়ে যাবে, ভিজে চুল। নাচের ক্লাস তো সেই 5টার সময়। সুনুকে খাইয়ে দিয়েছি, তার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বলছে চান করবে না, একটুখানি বসি, 10টা বাজলে তারপরে চান করবো। তো মা কই এখনও আসেনি। যাই হোক, সমস্ত তো কাজ কমপ্লিট, একটুখানি বসেই থাকি। মশলা তো করাই আছে, কোনো অত তাড়াহুড়া নেই, এলেই শুধু রান্না হবে। এখন 11:30। মা চলে এসছে। আমি এই যে কাটা মাছটা এদিকে একদম টমেটো দিয়ে পুরো মাখা করে নিচ্ছি।
আর শুনু তো খাওয়ার চান সবই হয়ে গেছে, এখন চুল শুকনো করছে, শ্যাম্পু করেছে, বসে বসে চুল শুকনো করছে। হয়ে গেলে একটুখানি গরম মশলা দিলেই রেডি। সকাল থেকে জলের অপেক্ষা করে 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 এখনো পর্যন্ত জলটা দিল না, মনে হচ্ছে আজকে আর দেবে না। কালকে যে 2বার দিয়ে দিয়েছে, হয়ে গেছে। চলুন, হয়ে গেল তরকারি রান্না। এদিকে এই যে একটা পেটি মাছ রেখেছি, এটা না ভুলে আমি ঝোলে দিয়ে দিয়েছিলাম। আবার উপর থেকে এরকম হাতে করে গ্রেভিগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। আমার একদমই খেয়াল নেই, ভুলে সব দিয়ে দিয়েছি। একটুখানি এই যে ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো। হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি উপর থেকে, কমপ্লিট। এই যে বাজে এখন দুপুরে 3টে, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। বাসন কুসনো মাজামুজি করে রেখে নিয়েছি। সোনুকে 2টো ভাত খাইয়ে দিলাম 2টার সময়, খাইয়ে ওকে ঘুমিয়ে পড়েছে, ঘুমাতে বললাম। আমার ওদিকে সব কাজ বাজ কমপ্লিট। এই যে সব জল ভর্তি করে রেখে নিয়েছি, জল ছিল না। ওকে থাকা শুনো ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে আর এখন ডাকবো না। ওকে সেই 4:30 নাগাদ করে ডাকবো। 5টার সময় যেহেতু নাচের ক্লাস, আমিও যাই ওর কাছে একটুখানি এমনি শুয়ে থাকি। 4:30টার সময় উঠে আবার রেডি হবো নাচের ক্লাসের জন্য। সব কাজকর্ম শেষ করে তো যেতে হবে। এলেই শুধু রুটিটা করবো। ছাদে আবার সে আমসি শুকনো দেওয়া আছে, তাকে আবার তুলে রেখে যেতে হবে। এদিকে সব ছড়িয়ে ছড়িয়ে রেখেছে, এগুলো সব গুছিয়ে নিই। গেছে 4:45, হয়ে গেছি রেডি নাচের ক্লাস জন্য। সুমিকেও এখানে রেডি করে নিয়েছি। এবার যাবো নাচের ক্লাস। ঘর দর সব ঝাঁট দিয়ে দিয়েছি। ছাদে যে আমসিগুলো শুকনো ছিল তাকে এনে রেখে দিয়ে, চা করে দিয়ে সব রেখে দিয়ে গেছি। এলে শুধু একটুখানি ফ্রেশ হয়ে সন্ধ্যেটা দেবো আর রুটিটা হবে, আর কোনো কাজ নেই। চলুন তাহলে এবার যাই নাচের ক্লাসে। হঠাৎ দেখেছি আকাশের ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, সেই জন্য একটা ছাতা নিয়েছি সঙ্গে। বাড়িটা একটুখানি মেঘলা মেঘলা মতন দেখা যাচ্ছে। কী হয়তো বেলার জন্য এভাবে হয়েছে, বলতে পারবো না। চলুন তাহলে। এই যে ঘুমাচ্ছিল, বিছানার অবস্থা দেখুন। বেজে গেছে 6:05 মতন। চলে এসেছি নাচের ক্লাস থেকে। সন্ধে হয়নি এখনও, একটু একটু মানে আবঝা আবঝা মতন দিনের মতন আছে আর লাইটটা, তো খুব একটা অসুবিধা হলো না। শুনে আর আমি দুজনে চলি। শুনে এসেই বিছানায় বিরাজমান হয়ে গেছে। রুটি করা কমপ্লিট। আপনাদের দাদা চলে এসছে, চাও দিয়ে দিয়েছি। এদিকে এই যে শুনুর জন্য নিয়ে এসছে চাউমিন। শুনু একটা কথা বলেছে, সত্যি কথাটার কিন্তু মানে আছে। এর উপরে লেখা আছে স্পেশাল বিরিয়ানি। ও প্যাকেটটা খুলে দেখেছে, বলছে মা এ তো বিরিয়ানি নয়, এ তো চাউমিন দিয়েছে গো। বিরিয়ানি প্যাকেটের মধ্যে চাউমিন দিয়ে দিয়েছে, মনে হচ্ছে ওদের বিরিয়ানি বিক্রি হয়নি, ওই জন্য আমাদেরকে চাউমিন দিয়ে দিয়েছে ভরে। আমি বলছি না না, ওদের মনে দোকানে একটাই প্যাকেট আছে স্পেশাল বিরিয়ানি, যে চাউমিন চায় এই প্যাকেটেই মনে ভরে দিয়ে দেয়। তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার। আর কে কে চাউমিন খেতে ভালোবাসেন চলে আসুন, শুনু দেবে সবাইকে।